সব ভাঙ্গন দৃশ্যমান হয় না। মানুষের শরীরের বাইরে যে ক্ষত দেখা যায় তা সময়ের সঙ্গে শুকিয়ে যায়, কিন্তু অন্তরের ক্ষত, আত্মার উপর খচিত সেই অদৃশ্য আঘাত, সেগুলোর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। মানুষের জীবনের সবচেয়ে গভীর কান্না কখনো চোখে ঝরে পড়ে না, শুধু নিঃশ্বাসের ভেতর ভার হয়ে ঝুলে থাকে। মানুষ ভাবে হৃদয় ভাঙা মানেই বুঝি সম্পর্ক শেষ হয়ে যাওয়া। বাস্তবতা আরো নির্মম। সত্যিকারের ভাঙন ঘটে তখন যখন বিশ্বাস ভেঙে যায়, যখন ভরসার জায়গাটা ধসে পড়ে, আর আপনার নিজের দেওয়া সম্মানের মূল্য মানুষ যখন অবলীলায় পায়ে মারিয়ে চলে যায়। তখন কোনো শব্দের প্রয়োজন হয় না, নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে নির্মম ভাষায় জবাব। হৃদয়ের সেই নির্বিচ্ছিন্ন ক্লান্তি কাউকে বোঝানো যায় না। বাইরে একটা হাসি মুখ, ভিতরে তীব্র শূন্যতা। প্রত্যাশা, অপমান, প্রতারণা, অবহেলা সব মিলিয়ে ভেতরে যেন ধুলো জমে যায়। নিজের ভিতরেই ধীরে ধীরে দম বন্ধ হয়ে আসা একটা অনুভূতি, অথচ আপনার চারপাশের সবাই ভাবছে সব স্বাভাবিক, আপনি একদম ঠিকঠাক আছেন। আত্মার আর্তনাদ শুরু হয় ঠিক এই জায়গা থেকে। হৃদয় চায় আশ্রয়, কিন্তু মানুষ আশ্রয় দেয় না। মানুষ বিচার করে, ভুল বোঝে, সন্দেহ করে। তখন আত্মা ফিরে যায় সেই একমাত্র রবের দিকে, যেখানে কোনো অবিচার নেই, অবহেলা নেই, ঠান্ডা চোখের দৃষ্টি নেই। মানুষের সামনে আমরা কান্না লুকাই, কিন্তু তার কাছে কোনো শব্দের দরকার হয় না। কণ্ঠ বন্ধ থাকলেও আত্মার আরতি ঠিকই পৌঁছে যায় তার কাছে। আর এটাই ভাঙা হৃদয়ের রহস্য। মানুষ ভাঙে, আবার উঠে দাঁড়ায়। কষ্ট আপনাকে ব্যথা দেয়, কিন্তু সেই ব্যথায় আত্মাকে পরিষ্কার করে, আপনার অহংকার ভেঙে দেয়। আর শেষ পর্যন্ত আত্মা জানে আল্লাহর কাছেই ফিরে যাওয়া ছাড়া আর কোনো আশ্রয় নেই।